পেহেলগামের জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সাংস্কৃতিক বিনিময় কার্যত বন্ধ হয়ে গেছে। ভারত সরকারের কড়া অবস্থানের কারণে পাকিস্তানি শিল্পীদের ভারতে আসা যাওয়া নিষিদ্ধ। এমনকি সামাজিক মাধ্যমেও তাদের কার্যকলাপ আর সহজে চোখে পড়ে না ভারতের দর্শকদের। এই প্রসঙ্গেই মাঝে মধ্যে উঠে আসে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের নাম। কারণ তিনি নিজেই একাধিকবার বলেছেন তাকে পাকিস্তানি বলে চালিয়ে দেওয়া যেতেই পারে। এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছিলেন। সে সময় অনেকে বিষয়টিকে নিছক হাস্যরস হিসেবে নিলেও এটি নতুন আলোচনার জন্ম দেয়। সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, আমি ক্যারিয়ারের শুরুতেই পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছি, তাই হয়তো আমাকে পাকিস্তানি বলে দিব্যি চালিয়ে দেওয়া যেতে পারে। কারিনার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের যোগসূত্র কেবল মন্তব্যেই সীমাবদ্ধ নয়। তার বলিউড ক্যারিয়ারের প্রথম সিনেমা রিফিউজিতেই তিনি অভিনয় করেন একজন পাকিস্তানি তরুণীর চরিত্রে। পরবর্তী সময়ে কুরবান সিনেমায়ও তাকে দেখা গেছে একই ধরনের ভূমিকায়। তবে বাস্তব জীবনেও এই সংযোগের ছাপ রয়েছে। এক অনুষ্ঠানে কারিনা বলেছিলেন তার স্বামী সাইফ আলী খানের কিছু আত্মীয় পরিজন এখনো পাকিস্তানে বসবাস করেন। তারা প্রায়ই ফোন করে পাকিস্তানের নিমন্ত্রণ জানান। সেই সময় অভিনেত্রী বলেছিলেন, সময় সুযোগ হলে আমি অবশ্যই পাকিস্তান যেতে চাই। বিশেষত পাকিস্তানের শিশুদের শিক্ষা বিষয়ে আগ্রহ থেকে তিনি একসময় সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। সাম্প্রতিক এক আলোচিত ঘটনা নিয়েও কম বিতর্ক হয়নি। কয়েক মাস আগে দুবাইয়ে গিয়েছিলেন কারিনা কাপুর। সেখানে পাকিস্তানি পোশাক ডিজাইনার ফারাজ মানানের সঙ্গে তার দেখা হয়। অতীতেও এই ডিজাইনারের সঙ্গে একাধিকবার কাজ করেছেন তিনি। ওই সময় ফারাজের ফ্যাশন ব্র্যান্ডের একটি অনুষ্ঠানে অংশ নেন কারিনা। পরে সামাজিক মাধ্যমে ফারাজ যে ছবি পোস্ট করেন তা ঘিরেই বিতর্ক দানা বাঁধে।